সৃষ্টির আদিতে সরস্বতী। অনেক অনেক কাল আগে, যখন সৃষ্টির কোনো রূপ ছিল না, তখন সবকিছুই ছিল এক বিশৃঙ্খল অন্ধকারে আচ্ছন্ন। তখন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, এই বিশ্বকে রূপ ও সৌন্দর্য দিতে চাইলেন। তিনি সৃষ্টি শুরু করলেন, আকাশ, বাতাস, জল, ভূমি তৈরি করলেন, গাছপালা ও জীবজন্তুর জন্ম দিলেন। কিন্তু এক সমস্যা রয়ে গেল, এই বিশ্ব ছিল নির্বাক, গম্ভীর ও অনুভূতিহীন। তখন ব্রহ্মা অনুভব করলেন যে জ্ঞান ও সুরের প্রয়োজন। তিনি গভীর ধ্যানে বসে নিজের কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে দিলেন, আর সেই জলের স্পর্শে এক অপরূপ দেবীর আবির্ভাব হল। তার 4টি হাত, একটিতে বীণা, একটিতে বেদ, একটিতে মুদ্রা এবং একটিতে অঞ্জলি। তার শুভ্র বসন, স্নিগ্ধ মুখমণ্ডল, কোমল হাসি যেন পৃথিবীতে জ্ঞানের আলোকবর্তিকা হয়ে উঠল। ব্রহ্মা আনন্দে চিৎকার করে উঠলেন, তুমি হবে বিদ্যার দেবী, সুরের দেবী, আমার সৃষ্টিকে পূর্ণতার দান করবে। এইভাবেই জন্ম নিলেন দেবী সরস্বতী। তিনি তার বীণার তারে প্রথমবার স্পর্শ করতেই পৃথিবী জেগে উঠল সুরের মূর্ছনা। নদীর জলে কলকল ধ্বনি, পাখির গানে সুর, বাতাসের ঝিরঝির শব্দ, সবকিছু যেন এক অপূর্ব সঙ্গীতের আকার নিল। সরস্বতী দেবী পৃথিবীকে দিলেন জ্ঞান, বুদ্ধি ও সঙ্গীতের শক্তি। সরস্বতীর আশীর্বাদ। সময় গড়াতে লাগল। মনুষ্যজাতি ধীরে ধীরে গড়ে উঠল, কিন্তু তখনও তারা ছিল অজ্ঞ। তারা জানত না কিভাবে কথা বলতে হয়, কিভাবে গান গাইতে হয়, কিভাবে শিখতে হয়। তখন দেবী সরস্বতী পৃথিবীতে নেমে এলেন এক ব্রাহ্মণ রমণীর রূপে। তিনি শিশুদের শেখাতে লাগলেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে সঙ্গীত ও শিল্প চর্চা করতে হয়। একজন ছোট্ট কুমারী মেয়ে, যার নাম ছিল কল্যাণী, সরস্বতী দেবীর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কিছুই জানি না। আমি কিভাবে জ্ঞান অর্জন করব? দেবী সরস্বতী সস্নেহে বললেন, তুমি যদি একাগ্রতা ও অধ্যবসায় নিয়ে পড়াশোনা করো, সঙ্গীত চর্চা করো, কলার সাধনা করো, তবে আমি তোমাকে আশীর্বাদ দেব। জ্ঞান কখনো হারায় না, যত বেশি জানবে তত বেশি আলো পাবে। এই কথা শুনে কল্যাণী প্রতিজ্ঞা করল যে সে প্রতিদিন সরস্বতী দেবীর আরাধনা করবে, শতভাবে শিখবে এবং অন্যদেরও শেখাবে। সরস্বতী পূজার প্রচলন। দেবী সরস্বতীর এই আশীর্বাদের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চারদিকে। রাজা, সাধু, গৃহস্থ সবাই বুঝতে পারলেন দেবী সরস্বতী হলেন জ্ঞানের একমাত্র উৎস। তখন থেকে মানুষ বসন্ত পঞ্চমী তিথিতে তাকে পূজা করতে লাগল। প্রাচীনকালে নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার বিশেষ আয়োজন হতো। ছাত্রগুরু সবাই সেদিন সাদা পোশাক পরিধান করে বইখাতা সামনে রেখে দেবী সরস্বতীর কাছে আশীর্বাদ চাইত। কবি, সঙ্গীতজ্ঞ, শিল্পী সবাই সরস্বতীর আশীর্বাদ নিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত করতেন। আধুনিক যুগে সরস্বতী পূজা। আজও সরস্বতী পূজা একইভাবে পালিত হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই দিনটি বিদ্যার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বইখাতা, কলম, বাদ্যযন্ত্র দেবীর চরণে অন করে, যেন সরস্বতী তাদের জ্ঞান সাধনায় সহায়তা করেন। শিশুরা এই দিন প্রথম অক্ষর লেখা শিক্ষা গ্রহণ করে, যাকে বলে হাতেকটি। সঙ্গীত ও নৃত্যের চর্চা হয়, বিভিন্ন প্রতিযোগিতা হয়, বিদ্যার দেবীকে সন্তুষ্ট করতে সবাই একত্রে উৎসব পালন করে। সরস্বতীর শিক্ষা আমাদের জীবনে। সরস্বতী শুধুই এক দেবী নন, তিনি প্রতিটি শিক্ষার্থীর অনুপ্রেরণা, প্রতিটি শিল্পীর অভিভাবক। তিনি আমাদের শেখান যে প্রকৃত শক্তি আসে জ্ঞান থেকে, সত্য ও সৃষ্টিশীলতা থেকে। এই পূজা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান ও বিদ্যার পথ কখনোই শেষ হয় না। যদি আমরা নিরলসভাবে শিখতে থাকি, তবে সরস্বতীর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকবে।